পাঁচ তারিখের পরের থেকে এই পুষ্কুনিটার উদ্যোগ নিছি। আর আমাদের ছোটরা জঙ্গলি বিবি জামে মসজিদের একটা অজুখানা ছিল না, মানে যে অজুখানা ছিল মানে এটার ভিতরে ঢুকলে আবার এসে অজু করা লাগতো, এমন পরিস্থিতি ছিল এই অজুখানাটার। যাক, আল্লাহর অশেষ মেহরবানির কারণে পাঁচ তারিখের পরের থেকে কিরে 5 তারিখের আগে কোনো আমি যে কার্যকলাপ চালামো বা একটা উদ্যোগ নেবো, সংস্কার করবো, এরকম পরিস্থিতি ছিল না। বিগত দিনে যারা মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি ছিল, তারা পকেট কমিটি ছিল, একটা দলের কমিটি ছিল। এখানে সম্মানিত মুসল্লিরা এখন তো তাদেরকে কখনো মাইনে নেয় নাই, মানে বৈধভাবে এই কমিটিটা করে নাই। তারা কয়েকজনের দলীয় কমিটি, একজনের পকেট কমিটি করছে। তো 5 আগস্টের পরের থেকে যখন পথ পরিবর্তন হয়েছে, ওই সময় চিন্তা করছি মসজিদে এই পুষ্কুনিটা নিয়ে একটা কিছু করার দরকার। তো সেই কারণে এই মসজিদ এই পুষ্কুনিটার উদ্যোগ নিয়েছি। আমার সম্মানিত মুসল্লিদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে, যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে নিয়ে, তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা এই পুষ্কুনিটা সুন্দর পানির ব্যবস্থা করাইতাম পারছি, একটা অজুখানা করাইতাম পারছি। কিনা আসলে আমি যেটা বলতে চাইতেছি, আসলে কিছু জায়গা নিজ উদ্যোগে কিন্তু নিজের ভূমিকা নিয়ে কাজ করা লাগে। কেউ যদি সাহস করে যদি কোনো কিছু না ধরে করলে কিন্তু এটা হয় না, অবহেলিত থাকে। তো যাক, আল্লাহরে অশেষ মেহরবান, আল্লাহ তাআলা চিন্তা করছে আমার দ্বারা একটা অজুখানা, মসজিদের অজুখানা বা পুষ্কুনি ব্যবহার করার একটা লোক অথবা মনে করছে আমি, সেই কারণে আমাকে দিয়া আল্লাহ তাআলা এই জিনিসটা করাইছে। আসলে আমি এই যে অজুখানাটা কিন্তু আমার নিজের জ্ঞান আমি নিতে চাইতেছি না, কেননা এটা আমাদের এই ছোটরা জঙ্গলি যে জামে মসজিদ, ছোটরা পূর্বপাড়া, এই নিয়ে মুসল্লিরা বলবো আমার কতটুকু অবদান, আমার কতটুকু ভূমিকা, আর এলাকাবাসীর কতটুকু ভূমিকা। যে কোনো জিনিসে একটা কিছু করতে হলে এলাকাবাসী সমর্থন ছাড়া হয় না, যে কোনো জায়গাতে। আমি এলাকাবাসীদেরকে নিয়ে, আমার বামে আছে সম্মানিত জনাব অ্যাডভোকেট ফেরদৌস সাহেব, উনি কুমিল্লা বার লাইব্রেরির সাবেক সভাপতি, আমাদের ছোটরা জঙ্গলি মসজিদের প্রধান উপদেষ্টা। আমার ডাইনে আছে আগেরও সাবেক মসজিদের সহসভাপতি, এখনও বর্তমান সহসভাপতি। তাদেরকে নিয়ে আমি রাত থেকে যদ্দূর পারছি নিয়ে আমি অজুখানাটা করছি, আর ভিতরেও কাজ করছি। মসজিদে, আমাদের এই মসজিদে কিন্তু রোজার সময়, তারাবির সময় কিন্তু মহিলারা নামাজ পড়তো না। আমি নামাজের ব্যবস্থাও করছি, মহিলাদের নামাজের ব্যবস্থাও করছি। আবার দক্ষিণ পাশে দিয়া আবার 4 তলা সংযোগ করা হইতেছে, এটারও উদ্যোগ নিছি, অথবা কাজ চলমান চলতেছে। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহ তাআলার কাছে এর দূরে সামু আমার দিয়ে দেন আল্লাহ তাআলা ভালো কাজ করা, জনগণের সেবামূলক কাজ করা। আমি এতটুকু আল্লাহ তাআলার কাছে চাই ইনশাআল্লাহ। আসলে মসজিদটা তো অনেক, আমি সৈয়দ গুলাম আশরাফ, আমি সাবেক একজন সরকারি কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ছিলাম, রিটায়ার্ড নাও। তো আসলে 5 আগস্টের পরে এখন কি আপনি মসজিদের কোনো দায়িত্বে আছেন? আমি এখন মসজিদ সেক্রেটারি, মূল সেক্রেটারি, এবং পুরো দায়িত্বটাকে আমাকে পালন করতে হয়। তো সভাপতি সাহেব আছেন, উনিও আমাদেরকে সহযোগিতা করেন। তো আমি উদ্যোগ নিলাম যে এখানে
পাশে যে ইয়াটা আছে এখানে একটা ল্যাট্রিন নির্মাণ করতে হবে, মানুষ খুব কষ্ট পায়। এই জন্য ল্যাট্রিন নির্মাণ করার জন্য আমরা 4 তলা একটা প্রজেক্ট হাতে নিছি। এর উপর আমরা 3 তলা আরও মোট 3 তলা একটা মিনার করবো। এখানে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা একটা প্রজেক্ট আমরা নিছি, আশা করা যায় হয়ে যাবে, কারণ জনগণের ব্যাপক সারা পাচ্ছি আমরা। হ্যাঁ, আপনি শুনে অবাক হবেন, গতকালকে আমি 50,000 টাকার অনুদান পাইছি। এটা যেমন তেমন কথা না। হ্যাঁ, এতগুলো টাকা অনুদান পাইছি, মানুষ করতে হচ্ছে। বিল্লাল যে উদ্যোগটা নিচ্ছে, আসলে আমি ওর সামনে কথাটা সঠিক হবে না, তা আমি নিজেও অবাক হয়ে যাই তার দ্বারা যে এই কাজটা হইতেছে। তো এরপরে ওই জেলা পরিষদ থেকে আমাদের এখানে 2 লাখ টাকা একটা অনুদান ছিল, এই অনুদানের ফার্স্ট কিস্তি আমরা টাকা পাইছি, দ্বিতীয় কিস্তি হয়ে গেছে। সবচেয়ে বেশি খুশিটা পাইল এই রাস্তার মধ্যে এই ইলেকট্রিক খামগুলো ছিল। আমি একজন ইঞ্জিনিয়ার, ওয়ার্ড ইঞ্জিনিয়ারকে বারবার তার পিছু অনেক দিন ঘুরছি, কিন্তু সেটা কাজটা করে দেয় নাই। হ্যাঁ, এবং অনেক টাকা চাইছিল, তো আমি চেষ্টা করছি। আমি ব্যর্থ হওয়ার পরে বিল্লাল একদিন আমাকে বললো, আপনি কি করলেন, আপনি কিছু করতে পারলেন না? আমি ভাই, আমি তো পারি নাই, তুমি একটু ইয়া করো। তো সে দেখলাম 3 দিন পরে লোকজন আইনা দেখি যাই, তুমি কি করলে এটা কয় রাখেন, আমি বহুত চেষ্টা করছি। আমি 3 দিন পরে এইটা সে এইটা সরাই দিল। তাদেরকে খুব কম ইয়া দিয়া, সামান্য ইয়া দিয়া সে বিরাট একটা কাজ করছে। শুধু এই কাজটা এখানে না, শুধু ওইখানে যে 3টে পিলার সরাইছে, এটাতে আমরা এলাকাবাসী এই পূর্ব এলাকাবাসী খুব বেশি সন্তুষ্ট। চলাচলের জন্য আমরা ব্যক্তিগত আরো বেশি খুশি, কারণ আমাদের যাতায়াতের জন্য এই পিলারটা ছিল একটা বাধা ছিল, সেই বাধাটা আমরা অতিক্রম করতে পারছি। কুমিল্লা পৌরসভা বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের 2টা ঐতিহাসিক মসজিদ, একটা শাহ সুজা মসজিদ আর এটি হল পুরানা মসজিদ জঙ্গলি বিবি জামি মসজিদ, আমাদের ছোট পূর্ব অবস্থিত। এটা একটা ঐতিহাসিক মসজিদ, 1790 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কাজীবাড়ির পূর্বপুরুষ জঙ্গলি বিবি নামে একজন ভদ্র মহিলা মসজিদটা প্রতিষ্ঠিত করে গেছে। আজকে প্রায় 235 বছরের মতো হয়েছে মসজিদটা। এখানে অনেক মুসল্লি আছে। আগে এলাকায় এত লোকজন ছিল না, ছোট্ট একটা মসজিদ ছিল, ভিতরে প্রায় 15-20 জন মানুষ নামাজ পড়তে পারত। আস্তে আস্তে এটা সংস্কার হয়েছে, দুই পাশে বাড়ছে, ওই উত্তর পাশে তো অনেকটা জায়গা নিয়ে প্রায় 2 ঘন্টার মতন এটা এক্সটেনশন করা হয়েছে, পূর্ব পাশেও এক্সটেনশন হয়েছে। তারপরেও এখন মানুষ সংকলন হয় না, শুক্রবারে 3 তলা পর্যন্ত পুড়ে যায়। এবং এই বছর থেকে শুনছেন আমাদের সাবেক কাউন্সিলতে যে আমাদের রোজার সময় ভদ্র মহিলারাও এখানে তারাবি নামাজ পড়ছে। সেই চিন্তার থেকে আমরা কমিটি সহ এলাকার যারা মুরব্বী সাথে বসে দক্ষিণ পাশে যে এটা এক্সটেনশনে করা হয়েছে, এটাতে আমাদের সাবেক কাউন্সিলর বিল্লাল সাহেবের অনেক উদ্যোগ আছে এবং আমাদের যারা এই এলাকার মুরব্বী আছে, কমিটির লোকের আছে, সবাই এটা একটা উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করছি। কাজ চলমান। এবং উজুখানা ছিল, উজুখানা ঢুকাই পাওয়া যেত না, যে টিপার ভিতরে 1-2 জন উজু করতে পারতো। খুব মানে নাজুক অবস্থা ছিল 50 এবং দুর্গন্ধ লেগে যাওয়া যেত না। খোলামেলা এখন সুন্দর একটা পরিবেশ এসে এখন উজুখানা 2 পাশে 2টা উজুখানা আমরা দেখতে একসাথে প্রায় 20-30 জন মানুষ উজু করতে পারবে। সেটাও বিল্লাল সাহেবের থেকে উদ্যোগে আমরা সকলে মিলে এটা করছি। ভবিষ্যতে এখানে এখন ওয়াশরুম নাই, বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে। নিচে ওয়াশরুম থাকবে 2-3টা, অজুখানা থাকবে। উপরে যে 2 তলা থেকে উপর 4 তলা পর্যন্ত যাতে মুসল্লিরা নামাজ পড়তে পারে এবং মহিলারাও নামাজ পড়তে পারে, সেই জন্য আমরা এটা এক্সটেনশনে করা উদ্যোগ নিয়েছি। এলাকার সকলেই এটাতে সার্বিকভাবে সহযোগিতা করছে। যা দেখা যায় শুক্রবার অনেক টাকা ওঠে। গত কিছুদিন আগে জুম্মার নামাজে দেখা যায় যে প্রায় 200 বস্তার মতন সিমেন্ট দেওয়ার জন্য মানুষ প্রতিশ্রুতি দিয়েছে। মানে কাজ আরম্ভ করলে ভালো কাজের দেখা যায় মানুষের সাড়া পাওয়া যায়। এখন চতুর্থ মাসে যে আমরা আশা করি যে কাজ শুরু করেছি, অনেক টাকা লাগবে, তাই টাকাও সংকলন হবে দেওয়ার মতন মানুষকে, তো মানুষের এলাকার সবাই আছে। তা আশা করি আল্লাহর যদি থাকে ইনশাল্লাহ আমাদের কাজটা অতি সহজেই শেষ হবে। মুসলিমদের যে একটা দুর্ভোগ আছে, এখন মানুষে আসলে বাথরুমে যাইতে পারে না, টয়লেটের সমস্যা। অতি সহজে এটা না করলে, আগে নামাজের আগে উজুর আগে হইলে মানুষের এস্তেঞ্জা এগুলো করা, তো এই জিনিসটা এখন আমাদের বুঝলে এটা ভেঙে ফেলছে, এটা নাই। অতি সহজে যাতে কাজটা আমরা শেষ করতে পারি এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো আপনাদের সকলের, আপনারা যেহেতু মিডিয়া আছেন, আপনারা যেটা ফলো করেন, আশা করি আরও বাইরের থেকে আমাদের এদিকে মানুষের মনোযোগ থাকবে। সকলে সুদৃষ্টি থাকলে প্রশাসন যদি আরও উদ্যোগ নেয় বা এটা সহযোগিতা করে, সার্বিক সহযোগিতা করে, তাহলে আমাদের কাজটা সহজ হবে। এর একটা সমস্যা হলো যে রাস্তা দীর্ঘদিন যাবৎ এই ইনকমপ্লিট, কাজটা সম্পূর্ণ হচ্ছে না। বৃষ্টি হইলে আমাদের মসজিদে আসতে খুবই সমস্যা হয় বাসার থেকে। এই যে রাস্তা খুবই খারাপ অবস্থা। এখন তো আপনারা আসছেন শুকনার দিকে, আজকে চলাফেরা করতে হবে। বৃষ্টি হইলে আমরা পুকুরে পূর্ব করে আমার বাসা, এই জায়গায় রাস্তায় খুবই কষ্ট হয় আমাদেরকে। ওই ড্রেনের উপর দিয়ে কোনো রকম অনেক কষ্টে আসে। সেই জন্য সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক সহ যারা আছে
তাদেরকে বলবো যে অতি সহসা যেন এলাকাবাসী ও মুসল্লিদের সুবিধার্থে এই রাস্তা সংস্কার করা হয়।